তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেই ভিডিওটি টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনার মোবাইলের যে মোবাইলের কল লিস্ট কিভাবে আপনারা চেক করবেন। সেই মোবাইলের কল লিস্ট যদি সে ডিলিটও করে দেয়, তা সত্ত্বেও আপনারা সেই কল লিস্টটা আপনারা দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা প্লে স্টোরে ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বক্সে সার্চ দেবেন E2PDF। দেখুন আমার যেভাবে লেখা আছে সেইভাবে আপনারা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এখানে দেখুন E2PDF লেখা আছে, তো এটা ওপেন করবেন। কিংবা আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি এই অ্যাপসের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে এটা ওপেন করে নিচ্ছি আমরা এখানে একটু সময় নেবে। তো এখানে দেখুন XML ফাইল রয়েছে, PDF ফাইল রয়েছে। আপনি যদি XML হিসাবে নিতে পারেন নেবেন, এবং PDF হিসাবে যদি নিতে চান তাহলে নেবেন। তো আমি PDF হিসাবেই নেব। তো ক্লিক টু কন্টিনিউ টাচ করে দেবো নিচে। তো এখানে দেখুন অনেক অপশান রয়েছে, জেনারেল, কল লোগোস, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্টস। তো আমি এখানে ব্যাকআপ নেব জেনারেল কল লোগোসটা, মানে আপনার কলের যে লিস্টটা সেটা আমরা ব্যাকআপ নেব। তো সেটার উপর টাচ করে দিলাম। এখানে দেখুন উপরে দুটো তারিখ রয়েছে, একটা হচ্ছে স্টার্টিং আর একটা হচ্ছে আজকের ডেট, মানে আজকের ডেট পর্যন্ত। মানে আপনি যবে থেকে নেবেন, যে দিন থেকে, সেই দিনের ডেটটা দেবেন এখানে ধরুন আমি আগস্ট মাসের 1 তারিখটাই দিলাম। তো এখানে 1 তারিখ দিয়ে, আর এখানে শেষের দিকে 30 তারিখ, লাস্ট এই 30 তারিখ পর্যন্তই আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন এখানে কল লোগো ডিটেলস অনলি ডাইলেট, মানে যেটা আপনি পুরো কল লোগোটাই নিতে পারবেন, এগুলো কিছু সিলেক্ট করার দরকার নেই। কল লোগোটাই নিয়ে ওইটাই টাচ করে এখানে ফাইলের একটা যে কোনো কিছু নাম দিয়ে দেবেন। তো আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এক্সপোর্ট টু PDF এইটার উপর টাচ করে দেবেন। তো আমি এটার উপর টাচ করে দিলাম, অ্যালাউ করে দেবেন, অ্যালাউ চাইলে একটু ওয়েট হবে। তো দেখুন আমার এক চান্সে চলে এসছে। এখানে বিভিন্ন যে কটা নাম্বারে আমি ফোন করেছিলাম প্রত্যেকটা নাম্বার চলে আসবে। যেই নাম্বার যদি আপনি ডিলিটও করে দেন কল লিস্ট থেকে, তা সত্ত্বেও এখানে চলে আসবে সেই নাম্বারটা চলে আসবে। তো যদি ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, তো ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো বেশি কিছু কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।